বাংলাদেশ নয়, জার্মানির বার্লিন শহর থেকে আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? এত ঠান্ডার মধ্যে বিদেশে, ইউরোপের বরফে ঢাকা প্রত্যেকটা জায়গাতে মানুষ কিভাবে থাকে? মানুষ যে অভ্যাসের দাস, এটাই হয়তো তার প্রমাণ। লেখা শিখছো তুমি? দেখি কি লিখতেছো? মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে তো। লেখো লেখো, এখান থেকে লেখো। এই যে এখান থেকে, এই যেভাবে আসতে আসো। বইটা ঠিকঠাক ভাবে নাও। আর তোমাকে তো বইয়ের সাথে একটা কলম দিছে, কলম কই? কালি বের হয় না? কে বলছে কালি বের হয় না? এই দেখো তোমার বোনের, এই তোমার ভাত নিয়ে আসছি, তুমি খাইলে না এখনো। তোমার বোনের ব্যাগ এখন তোমার, তাই না? এতগুলো কলম নিছো, আসল কলম কোথায়? এই বইয়ের সঙ্গে যে কলমটা দিছিল ম্যাজিক পেন, সেটা কোথায়? ফেলে দিছো? এটা আবার কি? এখন লেখো, এখানে 5 লেখো। পড়ালেখা এত করছো, বাপরে বাপ, দেখো হাত পুরো ভরায় ফেলছো, তাই না? কি লিখবা? এই লেখো তো দেখি, কি আঁকলা? এই লেখো, এই লেখো তো দেখি। সুন্দর করে লেখো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আস্তে আস্তে পারবা, তাই না? এখন একটা 5 লেখো, দেখি কিভাবে লেখো তুমি। এই দুটো তুমি লেখছো? আচ্ছা লেখো। এই কলমটা লিখলে তো আর উঠবেই না। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এখন একটু ভাত খাও। এই যে আমি গোস্ত দিয়ে ভাত মাখায় নিয়ে আসছি, বিসমিল্লাহ। মাশাআল্লাহ, খাও। তারপরে হচ্ছে তোমার ম্যাডাম নাই? আমি ম্যাডাম। তাহলে তুমি কি পড়ালেখা করতে পছন্দ করো? আর দুষ্টুমি পছন্দ করো না? তাহলে বাইরে যায় কে? সত্যবাদী। এবার তাড়াতাড়ি করে খাবার খেয়ে আমরা বাইরে যাব ঘুরতে, ওকে? আজকে গিয়েও কি খেলনা কিনবা? দেখি যে ভাত পড়ে গেছে, দিই দেখি। বললাম টেবিলে বসো, ওখানে মোড়া দিলাম, বসলা না। ওঠো, ভালো বসো। ভাত ফেললে আল্লাহ পাপ দেয়, বুঝছো? সবগুলো ভাত খেতে হয় ভালো করে। হ্যাঁ, সাপ দেয়। রাখো, থাকুক, মুরগি খাবে না। আল্লাহ সাপ দিয়ে দিবে যদি তুমি ঠিক মতো ভাত না খাও। হ্যাঁ করো, এই যেভাবে পুরাটা নিবা, ঠিক আছে? ফেলবা না, ঠিক আছে? আজকে আর পড়তে হবে না। আর দেখেন, এত সুন্দর একটা বই কিনে দিছি। এটা বাসা থেকে নেওয়া হয়েছে, অনলাইন থেকে না। আম্মু ওকে কিনে দিছে, ওর নানু ওকে কিনে দিছে। তো কি হয়েছে, বই আর বইয়ের জায়গায় নাই। বইয়ের শুরু কোনটা শেষ কোনটা, যে দেখেন শুরু শেষ সবই একদম ফিনিশ। এখান থেকে এখন তারে পড়ালেখা করাই, কিন্তু সে যে কি পড়ে, যে সে শুধু ঝগড়া করে, পড়তে চায় না। আমরা এই হরিণটা চিড়িয়াখানায় দেখছিলাম না? এটা কি বলতো? তিমি মাছ। বগুড়া এটা ঢাকা। এই দেখছো নামাজ পড়ে ওরা, কি সুন্দর মাশাআল্লাহ। এই যে ব্যাগ, ওরা ব্যাগে বই সব কিছু রাখে। আবার একটা আপেলও রাখে যদি ওর ক্ষুধা লাগে। এই পাখিটার নাম কি? দোয়েল পাখি। এটা ধনেশ পাখি। এই দেখো ওরা স্ট্রবেরি খায়, তুমি তো খাও না। এই যে বই পড়তেছে, দেখছো কতগুলো বই নিয়ে বসছে ওরা। এই যে ভাত খাও পেট ভরে, ভাত খেতে বলতেছে পেট ভরে। ওই দেখো রাগ করছে, ওরে আল্লাহ গো, কি রাগ বাচ্চাটার। এই যে আমরা এটা কোথায় দেখছিলাম? চিড়িয়াখানা। হাতিও? হ্যাঁ, এটার নাম কি? লায়ন। মাশাআল্লাহ। আর এটা হচ্ছে তোমার দাদু বাড়ির গরু, কোরবানির সময় জবাই দিছিল এরকম একটা গরু, না? এই দেখছো 5 ওয়াক্ত নামাজ পড়ে, দেখছো? আর ও কষ্ট পাইছে, ওর মা ওকে মারছে, ও কান্না করতেছে। ওরা হিংসা করতেছে, দেখছো? ওকে দিচ্ছে না, দেখো হিংসা করতেছে। আচ্ছা যা দেখবা তাই। বইয়ের কোনো অস্তিত্ব নাই, তারপরে যতটুকু টিকে আছে আলহামদুলিল্লাহ। সেটা কি পড়ালেখা করবে? তুমি কি স্কুলে পড়বা নাকি মাদ্রাসায় পড়বা? মাশাআল্লাহ। বিসমিল্লাহ, আবার বিসমিল্লাহ। সবগুলো মুখে দিবা, মুখ থেকে ফেলবা না। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দাও সবাইকে।
সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তো ছেলেকে তো পড়াশোনা করালাম, আর তারপরে গিয়েছিলাম বাইরে, মানে বাজারে। বাজার তো করতেই হয়, রমজান মাস, এছাড়া বিভিন্ন কিছু প্রয়োজন পড়ে, তখনই যেতে হয় বাজারে, ইচ্ছা হোক বা অনিচ্ছা হোক। তো নিয়ে এসেছি জিলাপি, সঙ্গে আরও আছে বেশ কিছু খাবার দাবার। এগুলো সব কিছুই কিনে আনা হয়েছে বাজার থেকে। নিমকি আছে, লেবু আছে। লেবু তো এখন সোনার হরিণের মতো, পাওয়াই খুব কঠিন। তো এখন অনেকটা দাম কমে গেছে। তো আমাদের বাসায় অনেকগুলোই লেবু ছিল, যার কারণে দাম যখন বেশি ছিল তখন আর কিনতে হয়নি, যে এখন কিনে নিয়ে আসলাম। আর এই যে আমার ছেলের জন্য খাবার নিয়ে এসেছি। এগুলো বাটার দেওয়া থাকে, ভিতরে ক্রিম দেওয়া থাকে। আসলে 10 পিস থাকে, 60 টাকা নেয়। একদমই লাইভ যে বেকারিগুলো থাকে সেখান থেকে নেওয়া। আরও আছে সবজি, আর আছে ফলমূল। রমজান মাস, ফলমূল তো খেতেই হয়। তো এখানে আছে কমলা, আঙ্গুর, এগুলো কিনে নিয়ে এসেছি, এবং আছে ডালিম। যেই ফলের দাম, যে কয়েক পিস ফল কিনেছি, মানে ওখানে আছে 1 কেজি কমলা, এখানে আছে 3 পিস ডালিম, আঙ্গুর আর পেয়ারা নিয়েছি। তো সব কিছু মিলিয়ে 750 টাকা দাম এসেছে। তো পরিচিত দোকান, নর্মালি দাম এসেছিল 820 বা 30 এরকম। তো যাই হোক, পরে একটু কমায় টমায় রাখছে। তো নিয়ে আসলাম। এগুলোকে পানিতে ভিজিয়ে রাখতে হবে, তারপরে খাওয়া দাওয়া করা হবে। আর আমার ছেলের সিজনাল ফল পছন্দ না। এখন কিন্তু বাজারে তরমুজ পাওয়া যায়, কিন্তু সে পছন্দ করে না। আর এদিক দিয়ে আমার আম্মু বাহিরে গিয়েছিল একটা দরকারে। তো সেখান থেকে আসার সময় দেখে, এটা কি বলেন তো আপনারা, এত সুন্দর দেখতে। আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা জীব করে জন্ম দিয়েছেন, সৃষ্টি করেছেন, যার কারণে আমরা অনেক কিছু জ্ঞান রাখি। কিন্তু পাখি, পশু পাখি, তাদেরকে কিভাবে আল্লাহ এত নিখুঁত জ্ঞান দিয়েছে, মানে আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা করাও নাকি একটা বড় আমল। তো দেখেন, এটা একটা বাবুই পাখির বাসা। তো আমি ভাবতেছি যে এটার মুখটা কোথায়, পাখিগুলো ঢুকে কিভাবে। তো আমার আম্মু বলতেছে একদম উপর থেকে নাকি ওরা ঢুকে পড়ে, এবং ভিতরে নাকি রুম রুম করা থাকে, মানে এক একটা রুম আলাদা আলাদা করা থাকে পাখিদের। রব্বুল আলামিন কতটা নিখুঁত মস্তিষ্কে তাদেরকে এত সুন্দর বাসা তৈরি করার মতো মেধা দিয়েছে, চিন্তা করলে আসলে অন্যরকম লাগে। খুবই সুন্দর একটা পাখির বাসা। যাই হোক, দেখে আমার কাছে এত ভালো লাগলো। তো এবার আসি রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করার জন্য। আর সেই কাজগুলো হচ্ছে ইফতার আয়োজন। আর আজকে ইফতার আয়োজন করা হয়েছে। তো ডিমের চপ করব, আর নিয়ে আসা হয়েছে স্বপ্ন থেকে সমুচা। তো ডিমের চপ, বেগুনি, আলুর চপ, এগুলো তো থাকছেই, সঙ্গে থাকছে আজকে সমুচা। তো পাশের বাসার আন্টিদের আজকে ইফতার দেওয়ার চিন্তা ভাবনা করা হয়েছে, যার কারণে আজকে রান্নাবান্নাও বেশি, আইটেমও বেশি, আর খুব তাড়াহুড়া করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তো আজান দিয়ে দিবে। তো এখানে আমি বুট ভেজে নিচ্ছি, আর বুটের মধ্যে আজকেও ডাবরি দেওয়া হয়েছে। ডাবরি দিলে না খেতে একটু ভালো লাগে, তো এই কারণে দিয়ে দিয়েছি। আর ইফতারের আগ দিয়ে, মানে যদি আপনি কাজকর্ম গুছিয়ে না করেন, এত তাড়াহুড়া বেজে যায়। বিশেষ করে আমাদের মতো যাদের ছোট বাচ্চা আছে। আমার ছেলে দুপুরবেলা ঘুমায়, তো দেখা যায় আম্মু কোরআন তেলাওয়াত করে, ছোট বোনও শরীরটা বেশি ভালো না, ও ক্লান্ত থাকে, কোরআন তেলাওয়াত করে ও একটু শুয়ে থাকে। তো আমি ছেলেকে ঘুম পাড়িয়ে আস্তে আস্তে এই কাজকর্মগুলো, ইফতার আইটেম এগুলো তৈরি করতে করতে এতটা প্যারা হয়ে যায়, ওরে আল্লাহ, তাড়াহুড়া করতে করতে একদম দফা রফা। তো যাই হোক, পাশের বাসার আন্টিদের আজকে ইফতার দেওয়া হবে, এই জন্য টেবিলে সাজিয়ে নেওয়া হচ্ছে, প্লেটে করে তাদেরকে ইফতার দেওয়া হবে। আর এই জিনিসটা কিন্তু সত্যি খুব ভালো লাগে। আগে তো সবে বরাতে অনেক আয়োজন ছিল, রুটি বানানো হতো, হালুয়া, এগুলো আমরা পাশের বাসায় আন্টিদের বাসায় বাসায় দিয়ে আসতাম। এখন তো আসলে জিনিসটার চলটা নাই, বা এটা ঠিক না। কিন্তু রমজানে ইফতারের এই যে প্রচলন, যে পাশের বাসার প্রতিবেশীদের মাঝে খাবারগুলো একটু হলেও শেয়ার করা, তাদেরকে ইফতার দেওয়া, যেটা আদান প্রদান, খুবই ভালো লাগে। তো আমরা পাশের বাসার আন্টিদের বাসায় দিয়ে এসেছি, আর রাতে আজকে আমরা একটু কাচ্চি খাবো। তো ছোট বোনের হাজবেন্ড, ওরই সবকিছু প্ল্যান, বলছে যে আজকে একটু আমাদের জন্য কাচ্চি নিয়ে আসবে, সঙ্গে নিয়ে এসেছে বাইরে থেকে মোগলাই। তো আমরা এখন খেতে থাকি। আপনারা আমার ভিডিওটা দেখতে দেখতে সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।